নিশিরাইতে বাঁশের বাঁশি বাজায় না বন্ধুরে, ছটপটায়া মরি গো আমি তোমার বাঁশির সুরে বন্ধুরে। আরে আমার জিগরি দোস্ত কলিজাকার টুকরা মিস খেজে, তাই এই ভর দুপুর বেলা বাড়িতে না থেকে রাস্তায় রাস্তায় কি করে বেড়াচ্ছিস? আর বাড়ি রে বন্ধু, কি হবে ওই বাড়িতে গিয়ে, যে বাড়িতে বউ নেই? তুই যে আমাকে জিগরি দোস্ত বলছিস, কই বন্ধুর জন্য তো একটা বউ খুঁজে দিতে পারলি না? তুই বন্ধু নামের কলঙ্ক রে। কি? আমার উচ্চতা থেকে তোর দেওয়া বদনাম অনেক বড়। মেরা কলা কি কসম, তোকে এবার আমি বিয়ে দিয়েই ছাড়বো। ইরে মাইরি, সত্যি দোস্ত, বল বল শিয়ালিনী কোথায়? আমি বিয়ে করার জন্য একদম রাজি। যেইখানে ধাক্কা দিবি সেইখানে গিয়ে টুকুস করে বিয়ে করব। মাইরি আমার কসম। চল তবে আমার সাথে। আগে দিদিমণি, ফোন থেকে মাথাটা তুলে যদি আমার বন্ধুর দিকে একবার তাকাতে। আসলে আমার মেয়ের মোবাইল লগ্নে ফেসবুক ঘটিকায় জন্ম হয়েছে, তো তাই আমার মেয়ে বড্ড লক্ষ্মী। ফেসবুক চালানো ছাড়া কিচ্ছুই বোঝে না, পুরো সেলিব্রিটি স্টার। কিরে বন্ধু, তুই না বলেছিলি মেয়ে অনাথ, তার দুই কোলে কেউ নেই? তাহলে পাশে দাঁড়ানো এই বুড়ো মশাই কে? সে পার দুই কোলে কেউ নেই, কিন্তু ফেসবুকের পাতানো বাপ আমি, তাও আবার 6 নাম্বার। পাতানো বাপ হয়েছি তো কি হয়েছে, সে পার প্রতি তো আমার দায়িত্ব আছে, তাই না? তাকে তো বিয়ে দিতে হবে নাকি? উফ, প্লিজ তোমরা একটু চুপ করবে? আমার চ্যাটিং করতে সমস্যা হচ্ছে তো। একসাথে 200 জনকে রিপ্লাই দেওয়া কি মুখের কথা? হ্যাঁ বলো বাবা। এই না না মা, তুই চ্যাটিং কর, নো প্রবলেম। তা বলুন, আমার মেয়েকে আপনাদের পছন্দ হয়েছে তো? এই বন্ধু, এই রাজি হয়ে যা, রাজি হয়ে যা। মেয়ে পুরো সেলিব্রিটি, এইরকম মেয়ে আর পাবি না রে। হ্যাঁ আমি রাজি, এক্ষুনি বিয়ে করব আমি। যাক, বর রাজি, ডাকি তবে কাজী, হুররে। জামাই সেজে আমি বিয়ে করেছি, নতুন বউ আমি ঘরে এনেছি। জামাই সেজে আমি বিয়ে করেছি, নতুন বউ আমি ঘরে এনেছি। বাজারে বাজা তোরা চানাই বাজা, চানাই বাজা, ঢোল বাজা। এই টুকরো টুকরো করে দেখো আমারই অন্তর, পলকে পলকে তুমি অন্তরের ভিতর। জানি 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 তুমি আমার প্রেমের ফুল, বলো 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 না আই লাভ ইউ। ইরে মাইরি, একটা না হয় আমার বউ, বাকি রেখে হুশ হুশ। এই এই আমার বাসর ঘর থেকে বের হ বলছি, বের হ তোরা, হুশ হুশ। হাউ ডিয়ার ইউ হাজবেন্ড, তুমি আমার ফেসবুক বান্ধবীদের চলে যেতে বলছো কেন? হ্যাঁ, তুমি বরং এই ঘর থেকে চলে যাও। গেট আউট, ওকে? ইরি মাইরি, বউ আমার ঘর আমার খাট, আর আমি বের হয়ে যাব? তোমার স্বামীর থেকে তোমার ফেসবুক ফ্রেন্ডের দাম বেশি নাকি? ইয়েস, মানে অবশ্যই। তুমি জানো ফেসবুকে আমি কত সেলিব্রিটি? 3 মিলিয়ন শেয়ার স্ট্যাটাস, 3 মিলিয়ন রিলস, 3 মিলিয়ন পিক আপলোড করা আছে আমার। পুরো 3 মিলিয়ন ফ্রেন্ডের মধ্যে এরা কজন আমার বেস্ট। আর তুমি বলছো এই ঘরে আমার বান্ধবীরা না থেকে তুমি থাকবে? এখন এখান থেকে যাবে নাকি তোমার মুখে আমার হাতে মোবাইলটা ছুঁড়ে মারবো? হ্যাঁ? এই না না, যাচ্ছি যাচ্ছি মাইরি, এখনই যাচ্ছি। আমার মতো এত সুখী নয় তো কারো জীবন, লা 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 লা। এই হারামজাদা মশা, এই 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 আরেকটা, এই
খাওয়াইলি রে বন্ধু, কি পান খাওয়াইলি? পান খাওয়াইয়া আমার মনে নেশা ধরাইলি, পিরিতে নেশা ধরাইলি। এ কি রান্নাঘর থেকে গানের শব্দ ভেসে আসছে, হচ্ছেটা কি রান্নাঘরে? ওরে বাবা রে, হায় হায়, আমার বউয়ের কি হয়েছে রে? এমন মোবাইল ধরে কাঁপাকাঁপি করছে কেন? নিশ্চয়ই মৃগী রোগ হয়েছে। আমার জুতো কোথায় রে? ওরে বাবা রে, ওরে মাগো, ওরে মিনতি সর বলছি সর। আরে বউ, তোমার মৃগী রোগ ঠিক হয়ে গেছে, যাক বাঁচা গেল। মূর্খ আনলিটারেট, কে বলেছে আমার মৃগী রোগ হয়েছে? হ্যাঁ, আমি তো নেচে নেচে রিলিজ বানাচ্ছিলাম। কি জুতোর বাড়ি টানা মেরেছে রে। ইরি মাইরি, কত রঙ্গ আর দেখাবি রে বউ? চুপ করো, একদম কোনো কথা বলবি না। আমাকে জুতো মারার শাস্তি তোমাকে পেতেই হবে। এই না ফোন, আমি এখন 3 ঘন্টা ধরে রিলস বানাবো, ততক্ষণ তোমাকে ফোন ধরে রাখতে হবে না বলছি। হায় হায় রে, এই ছিল আমার কপালে, জ্বালা জ্বালা অন্তরে জ্বালা। আরে শেফা যে, বাজারে যাচ্ছিস বুঝি? তা বেশ ভালোই হলো তোর সাথে দেখা হয়ে, একসাথে গল্প করতে করতে বাজার পর্যন্ত যেতে পারবো। হাউ ফানি, তোদের মতো গরিবদের সাথে শেফা বাজারে যাবে? তুই ভাবলি কি করে? হ্যাঁ, আমি গরিব আর তুই কোন লাট সাহেবের বউ শুনি? তোরও স্বামী রিক্সা চালায় আর আমার স্বামীও রিক্সা চালায়, কোন অংশে আমি তোর থেকে কম? উফ মূর্খ মহিলা, তোর অ্যান্ড্রয়েড ফোন আছে? আমার আছে। এই ফোনে 32টা সিম আছে। 32টা সিমে 64টা ফেসবুক অ্যাকাউন্ট আছে। সেই অ্যাকাউন্টে দিনে 24 ঘন্টার মধ্যে 25টা পিক আপলোড করি। আর তুই আমার সাথে নিজের তুলনা দিস? হাউ গরিব। হায় হায়, এমন পাগল আমি এই পুরো বনে একটাও দেখিনি। আরে যা যা, তোর সাথে বাজার না গেলে আমার বয়েই গেল। আরে আরে বউ, কি হয়েছে? কি হয়েছে নাকি? কাঁদছো কেন? কি হয়েছে বলো? আমার কি সর্বনাশ হলো গো! হায় হায় রে, আমি এই ফেসবুকে গুড নাইট স্ট্যাটাস না দিয়ে কি করে ঘুমিয়ে গেলুম গো। হায় হায়, এই বাবা আমার দ্বারা কি করে হলো গো। আমার ফোন কোথায়? আমার ফোন। হ্যালো ফেসবুক বাসী, আই এম ভেরি ভেরি দুঃখিত। সরি ফর লেট স্ট্যাটাস গুড নাইট। স্ট্যাটাস দিতে দেরি করায় কাল সকালে লাইভে আসবো, সবার সামনে ক্ষমা চাইবো। আবারও সকলকে গুড নাইট। স্ট্যাটাস ডান। হায় হায়, দয়াল আমাকে তুমি তুলে নাও, এসব দেখার আগে আমার মরণ হলো না কেন? কোনো আরামজাদিকে আর ছাড়বো নে আমি। আমার সাথে ইয়ার কি ছাড়বো নে। আরে আরে বউ, কি করছো তুমি? এমন মার কাট কাট করতে করতে কাকে লাঠি পিটা করতে যাচ্ছো? এই বনে সবাইকে আজ পিটিয়ে সোজা করব। ফেসবুকে তোমার সাথে আমি আজ একটা পিক আপলোড দিয়েছিলাম, সবাই কমেন্টে কি বলেছে জানো? তুমি নাকি ডিজার বেটার, তোমার নাকি আমার থেকে সুন্দরী বউ জুটতো, ইউ নাকি দলা চান আর আই এম নাকি কালা চান। ঠিকই তো বলেছে, একদম কারেক্ট। কি কি বললে তুমি? আরে না না, কিছু না ম্যাডাম, মাথা ঠান্ডা করেন, ঘরে চলেন। এই ছেড়ে দে আমাকে, নামা বলছি নামা। আমি আজ সব কটাকে পিটিয়ে আসবো, ছাড় বলছি ছাড়। তো সাহস থাকে টিউবওয়েলের বুক থেকে শুধু আমার কলসিটা সরিয়ে দেখা, হাত কেটে টুকরো টুকরো করে দিব। আরে তুই আমার হাত কাটবি আর আমি তোকে বুঝে বসে বসে দেখবো? তুই হাত কাটবি, আমি তোর পা কাটবো, বুঝেছিস? খবরদার তুই না আমার সাথে একদম ঝগড়া করতে আসবি নে, ভালো হবে না, বুঝেছিস? লাগা মারামারি, হাত থাকতে মুখ কেন?
কি শেফা তুই আমাদের ঝগড়ার মাঝে তুই কি করছিস? তোমাদের ঝগড়া ভিডিও করে ফেসবুকে আপলোড দিব গো। তাহলে আমার অনেক লাইক কমেন্ট পড়বে, পুরো বনবাসী তোমাদের ঝগড়া দেখবে গো। ভাইরাল ভাইরাল, পুরোই ভাইরাল। হারামজাদি, তুই আমাদের ঝগড়া ভাইরাল করবি? এই রূপা, ধর তো ওই শেফাকে, আজ ওকে মেরে এমন ভাবে হাড়গোড় গুঁড়ো করবো যে ফেসবুকে ছবি আপলোড করলেও যেন কেউ চিনতে না পারে। ধর ধর বেটি রে, ধর। এ রে, কেসটা তো পুরো উল্টে গেছে। ওরে শেফা, তুই আর তোর মোবাইলের জান বাঁচাতে চাইলে পালা, এক্ষুনি পালা রে। এই থাম থাম বলছি, কোথায় পালাচ্ছিস? আজ কে কাকে ভাইরাল করে দেখে যা। থাম থাম বলছি। ওরে বাবা রে বাবা, কি টয়লেট চেপেছে রে। নেই নেই, কেউ কোনো দিকে নেই, এই সুযোগে কাজটা সেরে ফেলি। বেরিয়ে গেল বেরিয়ে গেল। হ্যালো গাইস, আমার 300 নম্বর ব্লগে সবাইকে স্বাগতম। দেখুন, আমার স্বামীর বন্ধু পুকুর পাড়ে ঝোপের আড়ালে কি যেন চুপি চুপি করছে। আবার মাঝে মাঝে ঠাসঠুস শব্দ হচ্ছে। বানর দাদা, আমার ব্লগে তুমি বলে দাও তো, তুমি কি এখানে বোম বানানোর প্র্যাকটিস করছো? আরে আরে বৌদি, করছো কি? আমার মান সম্মান পেস্টিজ সব পাঞ্চার করে দিচ্ছ। আরে চলে যাও বলছি। আরে আগে আমার ব্লগে আই তো বলে দাও। হারামজাদি দাঁড়া, তোর ব্লগে হাই বলবো না, হাগু দিয়ে ঢিল মারবো। এসব কি? তু ও কি গন্ধ রে। আয় আয় রে। You, honey, sing. Shepa, my friend. Who are you, Shepa? I am coming. You, honey, sing. Oh my god, friend. You honey sing feed के आ गया। ইরে মাইরি, এ কি বউ? এই কালাচানা আবার কোথা থেকে এসেছে? এ কে বউ? আরে এ আমার উগান্ডার ফেসবুক ফ্রেন্ড। উগান্ডা থেকে আফ্রিকা হেলিকপ্টারে চড়ে যাচ্ছিল আমার সাথে দেখা করার জন্য। মাঝপথে নেমে আমার বাড়িতে এসেছে দুদিন থাকবে বলে। আরে মাই ফ্রেন্ড কামিং। ইরে মাইরি, আমার বউয়ের আবার উগান্ডা পর্যন্ত ফেসবুক ফ্রেন্ড আছে। দেখতে হচ্ছে তো ব্যাপারটা। আহা বউ, আজ খাবারটা যা রেঁধেছো না, খেয়ে একদম পুরোই শান্তি। কিন্তু আজ কেন জানি বড্ড ঘুম পাচ্ছে গো। আমারও যে বড় ঘুম পাচ্ছে। এত ঘুম তো আগে কখনো পাইনি। ভাবলাম ফিজকে ফ্রেন্ডের সাথে একটু গল্প করব, কিন্তু যা ঘুম পেয়েছে না, উফ। No problem, Shepa, friend. যাও, তোমরা sleeping. I am তো আছি। ওকে, আই এম ঘুমিং। ইউরা ঘুমিং, I am কাজ করিং। Oh no! এ কি বউ? হাই হাই, আমাদের ঘর পুরো ফাঁকা কেন? জিনিসপত্র সব এক রাতের মধ্যে কোথায় গেল? আয় আমার উগান্ডার ফ্রেন্ড কোথায়? ওগো, এদিকে আমার ফেসবুক উগান্ডার বন্ধু তো গায়েব, সেই সাথে বাড়ির সব জিনিসপাতিও গায়েব। কেসটা তো কিছু বুঝতেছি না গো। আর আমি খুব ভালো করে বুঝতে পেরেছি, ওটা তোমার উগান্ডার ফেসবুক ফ্রেন্ড নয়, একটা পাকা চোর। রাতের খাবারে কায়দা করে কিছু মিশিয়ে দিয়েছিল, তাই তো আমরা ঘুমে তলিয়ে গিয়েছিলাম। ওরে, আরে এই সুযোগে সব লুটে পুটে নিয়ে গেছে রে চোর বেটা রে। আয় গেল গো, আমার সব গেল। ফেসবুকেতে ঢুকে একটা কমেন্ট করছিলাম, সেই কমেন্টের রিপ্লাই পাইয়া ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছিলাম। একদিন, 2 দিন, 3টা বছর বোকা বানাইলাম, ফ্রেন্ডে মিথ্যা জালে ধোকা দিয়ে দিলাম।
শোনো, বাজারে গিয়ে যদি দেখো অনেক দুধ বিক্রেতা, তবে 2 টাকা কমিয়ে দাম বলবে। আর যদি দেখো 2-1 জন বিক্রেতা, তাহলে দাম 1 টাকাও কমবে নে। কি হা করে কি দেখছো? হ্যাঁ, মোটা মাথায় আমার কথা ঢুকলো তো? ঢুকেছে বউ, ঢুকেছে। আর কারো কথা না ঢুকলেও তোমার কথা ঠিকই সুরসুর করে ঢুকে যায়। চলি তবে বউ। লালি নে, এবার পটি কর তো। পটি করার সময় হয়ে গেছে তো। এই একদম নড়বি না কিন্তু, সোজা ডালিতে ফেল। বল্টুদা নাও, এবার জলদি তালাটা ভাঙো। গোয়াল ঘরে গাভী কোথায়? আরে ওই দেখ কানা, কাপড় দিয়ে ঢেকে রেখেছে। যতই ঢেকে রাখো, চোরের হাত থেকে বাঁচাতে পারবে না। ওরে বাবা, আরামজাদা চোরের দল, আমার গাবি চুরি করতে এসেছিস তাই নে? দাঁড়া, তোদের দেখাচ্ছি মজা। ওরে বান্টু, পালা রে পালা। বউ, তোমার মাথায় এত বুদ্ধি কি করে আসে বলো তো? তুমি কি করে জানলে যে আজ রাতে চোর আসবে? আমার মাথা তোমার মতো বলদ নয়। ঘরে মধু থাকলে মৌমাছি তো আসবে। কয়দিন থেকে দেখছি এই 2 চোর বাড়ির আশেপাশে ঘুরঘুর করে বেড়ায়। ঠিক বুঝেছিলুম এরা আমার লালির উপর আমলে পড়বে, তাই তো বুদ্ধি করে লালিকে শোবার ঘরে রেখেছি গো। আমার বউ একেবারে বুদ্ধিমতী। আমি আমার বউকে নিয়ে গর্বিত। মাইরি। হয়েছে হয়েছে, আর দাঁত কেলিয়ে নাচতে হবে নে। পুরুষ একটা, পুরুষ হয়েও তো চোর দুটোকে ধরতে পারলে নে। ঘরের গাদার ভিতর লুকিয়েছিলে। কি হলোটা কি? পেছন পেছন আসতো যে? হ্যাঁ, বউ ঘুম পেয়েছে তো, ঘুমাবো। ইস, ঘুমাতে দিব বুঝি? সারা রাত এখানে দাঁড়িয়ে পাহারা দিবে? চোর আসলেই আমাকে খবর দিবে। আমি ঘুমাতে গেলুম। এই বুদ্ধির পাহাড় বউকে নিয়ে আর পারি না। মাথায় চট করে বুদ্ধি এলো, স্বামীকে পাহারা দিতে লাগিয়ে দিল। দূর, মাঝে মাঝে ইচ্ছে করে মাথাটা ফাটিয়ে সব বুদ্ধিগুলো বের করে দেই। মাইরি। তাই আরামজাদা, কি রে বিড়বিড় করছিস যে? হ্যাঁ, মুখ চালানো বন্ধ করবি না নাকি লাঠি নিয়ে যাবো? এই রে, কেলো করেছে। মাইরি বউ, ভুল হয়ে গেছে গো, আর কথা বলবো না। এই যে যাচ্ছ তো মাঠে, লালিকে ভালো করে পেট ভরে খাওয়াবে। আজকে যদি লালি দুধ কম দেয় নে, তাহলে তোমার খবর আছে বলে দিলুম। হয়েছে হয়েছে, আর বলতে হবে না। এই লালি চল, হুস হুস হুস। ইস, পিসকের বউটা কত সুন্দর দেখতে। মাইরি, একেবারে রূপে পরি, গুণে লক্ষ্মী। যাই, একটু ডেটিং মেরে আসি। এখানেই তো গন্ধ পাচ্ছি। আশেপাশে তো কোথাও আছে মনে হয়। না 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 না, এখানে তো আর গন্ধটা পাচ্ছি না। ওই দিকটা একটু দেখে আসি তো। খুঁজে তো আমাকে বের করতেই হবে। সত্যি বলছো আমি দেখতে সুন্দর? কই, তোমার দাদা তো আমাকে কোনোদিনও এভাবে বলেনি। আরে ধুর, ওই বেটা তো কানা, ও কি আর সৌন্দর্য বোঝে? তুমি খুবই সুন্দরী গো বৌদি। তোমার এই রূপ পুরো চাঁদের মতো ঝকঝকা ফকফকা। মাইরি। সত্যি তুমিও খুব সুন্দর গো। তোমার কথা আমার ভীষণ ভালো লাগে, একেবারে গুলুমুলু। গুলি আমার সুন্দরী ডালে গুলু গুলু। এ কে কে কে? আরামজাদা, ওদিকে লালিকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আর তুই তুই এখানে অন্যের বউয়ের সাথে লুতুপুতু করছিস? করাচ্ছি তোদের লুতুপুতু।
হারামজাদা, যেখান থেকে পারিস লালিকে খুঁজে আন। যদি লালিকে ফেরত না আনতে পারিস তাহলে তোর কপালে দুঃখ আছে রে। বল্টুদা, ওই দেখ, গাবিটা ওখানে একা ঘাস খাচ্ছে। এই সুযোগ, আশেপাশে তো কেউ নেই। লালি রে, লালি, কোথায় তুই? দেখা দে রে লালি, মাইরি। ওরে বাবা রে! এই তো পেয়েছি। হুস হুস, চল চল। গাবি রে গাবি, বড্ড বাঁচান বাঁচালি রে, নইলে পিছন আমার ছিল যেত, মাইরি। ও জাগা কাকু, জাগা কাকু গো, আমার সর্বনাশ হয়ে গেছে। জাগা কাকু, বেরিয়ে এসো একটু। কি হয়েছে? হয়েছেটা কি? হ্যাঁ, কানের কাছে এসে এমন জ্ঞান জ্ঞান করছিস কেন? জাগা কাকু গো, আমার ডিমটা হারিয়ে ফেলেছি। একটু খুঁজে দাও না গো। হ্যাঁ হ্যাঁ, হারাবি তো। ডিম দেওয়ার সময় তো গাছে গাছে ঘুরে বেড়াস। কেন রে কেন? তোর পিছনে এত ঢিলা কেন রে? যেখানে সেখানে ডিম দিস। এবার বোঝ মজা, আমি পারবো না খুঁজে দিতে। এর আগের বারও খুঁজে দিয়েছিলাম, যত সব। জাগা কাকু, এই যে কান ধরেছি, এবারের মতো খুঁজে দাও না গো, দয়া করো কাকু। ডিমের দায়িত্ব যখন নিতে পারিস না, তাহলে ডিম কেন পারিস? হ্যাঁ, আমার হাতে এখন সময় নেই, অনেক কাজ পড়ে আছে। নিজের ডিম নিজে খুঁজে নে। আর একবার আমাকে বিরক্ত করলে একেবারে সোজা কারাগারে ঢুকিয়ে দিব। তোর জ্বালা আর সহ্য হচ্ছে না। এই যা, জাগা কাকু তো রেগে চলেই গেল। এবার কি হবে আমার? আমার ডিম! আরে, টালিটা সোজা করে ধরো, সবটুকু গোবর ভালোভাবে তুলে নিবে। এবার গোবর দিয়ে আমি নতুন কিছু তৈরি করব। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি আছে। আর কত অপেক্ষা করব, মাইরি। এবার পিছন দিয়ে বের হ। উহ, হাত ব্যথা হয়ে গেল রে। এই তো বেরিয়েছে। ইরে মাইরি, এটা কি? গরুর ডিম। বউ, ও বউ, দেখো দেখো, দেখে যাও, গরুর পিছন দিয়ে ডিম বেরিয়েছে। কই দেখি দেখি। ও বাবা, এত বড় ডিম! ও বউ, বউ, যাও না, একটু ডিমটা ভাজা করে আনো না। আমি কোনোদিনও গরুর ডিম খাইনি গো। ওরে আটকুড়োর বেটা, গরু ডিম পারলে না খাবি? এ কি, ডিমটা ফাটলো না কেন? ওগো, আমার মনে হয় এই ডিমটা অনেক মূল্যবান। গরুর পেটে তো কখনো ডিম হয়নি। কি বুঝলেন ডাক্তার বাবু? এটা কি সত্যি গরুর ডিম? আমি হলাম ডাক্তার চিঙ্কু। আমার চিকিৎসায় ভেজাল নেই এক বিন্দু, কিন্তু 20 বছরের অভিজ্ঞতা দিয়ে এটা কিছুতেই মেলাতে পারছি না যে গরুর ডিম। আচ্ছা, সত্যি কি এই ডিম গরুর পেট থেকে বেরিয়েছে নাকি? ইরে মাইরি, বেরিয়েছে মানে? আলবাত বেরিয়েছে। আমি আমার এই তরতাজা দু চোখ দিয়ে দেখেছি। গরুর পিছন দিয়ে পট করে বেরিয়ে ডিমটা টপ করে ডালিতে পড়লো। কিন্তু এই ডিমের সাথে তো আমি কোনোভাবেই গরুর কানেকশন খুঁজে পাচ্ছি না। দুটো ডিএনএ পরীক্ষায় দুটোই আলাদা হয়ে গেল। জি ডাক্তার বাবু, আপনি ডাক্তার নামে কলঙ্কিত। সামান্য একটা ডিম পরীক্ষা করে বলতে পারলেন না যে এটা কার ডিম? লাগবে না আপনার চিকিৎসা, যত সব ফালতু ডাক্তার। জীবনে কোনোদিনও আমার ভুল হয়নি কোনো চিকিৎসায়। আজ তো সব মাথার উপর দিয়ে গেল। গরুর ডিম, গরুর কি ডিম হয় সেটা কি করে সম্ভব রে বাবা? এবার যা করার আমি করব। নাও, এবার ডিমের উপর বসে পড়ো তো দেখি। ইরে মাইরি, ডিমের উপর বসবো মানে?
মানে ডিমের উপর বসে ডিমটা তা দিবে। ইরে মাইরি, মানেটা কি? আমি কি হাঁস মুরগি নাকি যে ডিমে তা দিব? আমি ওসব পারবো না বাপু। পারবি না মানে? তোকে পারতেই হবে। কি তা দিবি নাকি বাস খাবি? ওরে বাবারে, না না। এই তো বাচ্চা, এবার আমার বুদ্ধির লাইনে এসেছে। ডিম থেকে উঠলেই বাস খাবি, এই আমি বলে দিলুম। সুন্দর করে তা দে। একবার ডিমটা ফুটে গেলেই বোঝা যাবে আসলে ডিমটা কার। আর যদি কপাল ভালো হয় তাহলে তো এক রাতে কোটিপতি হয়ে যেতে পারি। আরে আরে, ওই তো আবার সেই ডিমের গন্ধ পাচ্ছি। থালা বাসন নিয়ে যাও, থালা বাসন। তাজা টাটকা গোবরের সুন্দর সুন্দর থালা বাসন। কই গো দিদিরা, এসো এসো, আমার কাছে সস্তা দামে ভালো মানের জিনিস পাবে গো। বাবা রে বাবা, মিচকের বউ, তোর মাথায় তো দেখি হেভি বুদ্ধি রে। শেষমেশ কিনা গোবর দিয়েও হাঁড়ি পাতিল বানিয়ে ফেললি। কি করবো বলো, কোনো জিনিসকে অবজ্ঞা করা যে ঠিক নয়। গরুকে কষ্ট করে খাবার খাওয়াই, সেই খাবারের তো একটা দাম আছে নাকি বলো? ও কষ্ট করে খাবারগুলোকে হজম করে আবার পিছন দিয়ে বের করে, সেই গোবরের তো মূল্য দেওয়া উচিত, তাই নে বলো? সে তো বুঝলুম, কিন্তু এগুলো টিকবে কতদিন? ব্যবহার করলে আবার পেটে যাবে না তো? আরে বুড়িমা, কি যে বলনি তুমি, দেখলে তো কতটা শক্ত। শোনো, আমার লালি শক্তিশালী, আর ওকে পুষ্টিমান খাবার খাওয়াই, তাই ওর গোবরে কোনো ভেজাল নেই। তোমরা নিশ্চিন্তে ব্যবহার করতে পারবে, ঠান্ডা গরম খাবার সব রাখতে পারবে। আর শোনো তোমরা, আমার লালি না ডিম পেড়েছে। আরে হ্যাঁ, শুনেছি তো। তাহলে একবার ভেবে দেখো তো, আমার লালি যদি ডিম পারতে পারে তাহলে সে কত শক্তিশালী। হ্যাঁ, বুঝেছি। এবার দে তাহলে আমাকে একটা হাঁড়ি আর একটা বাটি দে। ওরে বাবারে, আমার পিছন গেল রে, আর বসে থাকতে পারছি না মাইরি। শালার বেটা শিয়াল, আমার ডিমে বসে তা দিচ্ছিস? আমার ডিমটা দিয়ে দে বলছি, দিয়ে দে। না না, দেব না, এটা আমার গরুর ডিম। দে দে বলছি। কে তুই? এভাবে ডিম টানছিস কেন? আমি হলাম পেতনি শঙ্খমালা। আর এটা আমার ডিম। ভালো ভালো বলছি, আমার ডিম ফেরত দিয়ে দে, নইলে তোদের দুটোর ঘাড় মটকে দিব রে। রে, কেলো করেছে, তার মানে এটা পেতনির ডিম। ওরে বাবা রে বাবা, শিবা, একটা বুদ্ধি বের কর, বুদ্ধি বের কর। ইস, বললেই হলো। তুই যে পেতনি তার কি প্রমাণ আছে? যে মোর হ্যাংলা পাতলা চেহারা, আবার সে নাকি পেতনি। কি বললি? তুই আমায় অপমান করলি? দেখবি দেখবি আমার শক্তি, তাহলে দেখ। নে, এতই যখন শক্তি, তাহলে এই বয়োমেডুকে দেখা দেখি, তাহলেই বুঝবো যে তুই পেতনি। এবার বিশ্বাস হলো তো? হ্যাঁ, বিশ্বাস তো হলো, কিন্তু তুই তো আমার বুদ্ধির কাছে হেরে গেলি রে। যা, এবার থেকে বন্দি হয়ে থাক। আমার ডিম, আমার ডিম। ওরে শ্বশুরের বেটা, হাঁ করে দেখছিস কি? ডিমটা ফেলে দে তাড়াতাড়ি। ইরে মাইরি, বউ পালাও। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।